এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। আজকের এই দাওয়াতি অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি, উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আসা শ্রোতাবন্ধু, প্রশংসা সেই মহান রবের যিনি দুনিয়াবি কাজ, কথা, অশ্লীলতা, নোংরামি সমস্ত কিছু থেকে হেফাজত করে একটি উত্তম মজলিসে বসে দিনের কথা শোনার তৌফিক দান করেছেন। সংক্ষিপ্ত আকারে আমরা প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব বরেণ্য নেতা, বহিঃপ্লবী প্রনেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের সূরা বাইয়িনার দুটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আনুষঙ্গিক কিছু কথা বলার জন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বিজ্ঞান থেকে হাদিসের একটি অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই হাদিস আর কোরআনকে সামনে রেখে আমার খুব অল্প জ্ঞানে, অল্প বিদ্যাতে, খুব স্বল্প অভিজ্ঞতায় আপনাদেরকে আমি কিছু কথা বলার ইচ্ছা প্রকাশ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন মুখতার ভাই, সফলতার ব্যাপারে খুব চমৎকার চমৎকার কথা বলছিলেন। আমিও ঠিক ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। ওই বিষয়টাই যে পৃথিবীতে ভালো মানুষকে এবং তাদের গুণ কি, এই ব্যাপারে আলোচনা করব। সারা পৃথিবীতে দেখবেন একটি বিষয়ের প্রতিযোগিতা সব থেকে বেশি, আমাকে ভালো হতে হবে। প্রতিযোগিতা হয় না? ভালো হতে হবে। বৌমা প্রতিযোগিতা করছে, আমি আমার শ্বশুরের কাছে উত্তম বৌমা হব। আবার শ্বশুর তিনটে বৌমার মধ্যে প্রতিযোগিতা করছে, আমি মেজ বৌমার কাছে ভালো শ্বশুর হব। তাই না? প্রতিযোগিতা। আপনার ছেলে কম্পিটিশন প্রতিযোগিতা করছে, আমাকে স্কুলের সব থেকে ভালো স্টুডেন্ট হতে হবে। আপনার মেয়ে প্রতিযোগিতা করছে, আমি শ্বশুর বাড়িতে ভালো বৌমা হব। আপনার স্ত্রী প্রতিযোগিতা করছে, আমি আমার স্বামীর কাছে উত্তম স্ত্রী হব। আমি একজন মমতাজুল ইসলাম স্বামী হিসাবেও প্রতিযোগিতা করছি, আমি আমার স্ত্রীর কাছে উত্তম স্বামী হব। সারা পৃথিবীটা কিন্তু প্রতিযোগিতায় চলছে, আমাকে ভালো হতে হবে। তাই না? ভালো হতে হবে। এখন ভালো ডেফিনিশন কি? ভালো কাকে বলে? আমরা মূলত কয়েকটা জিনিসকে লক্ষ্য করে একটা মানুষ ভালো সেটা বিবেচনা করি। যেমন কেউ একটা উচ্চ স্থানে চাকরি পেয়েছে, উচ্চ পদস্থ একজন অফিসার, গ্রামের সাধারণ যারা অশিক্ষিত মানুষ, চাষিবাসী মানুষ, তারা তাকে বলে ও ভালো। কারণ ভালো না হলে চাকরি পায়, তাই না? জি। একটা কালো ছেলে পরিষ্কার মেয়েকে বিয়ে করেছে, খুব পরিষ্কার, দেখতে খুব সুন্দর, এই মেয়েকে বিয়ে করেছে। এখন পাড়ার লোকজন বলছে যে এত কালো ছেলে তো পরিষ্কার বউ হওয়া উচিত নয়, নিশ্চয় দেখতে যাওয়ার আগে বা পরে তাবিজ টাবিজ কিছু করেছে, তাছাড়া এত ভালো মেয়ে জুটলো কি করে? এ পাড়ার লোক বলে না? তাহলে আমরা ভালো বলে ওকে বিবেচনা করি যে কালো হতে পারে, নিশ্চয়ই কোনো গুণ আছে, তাছাড়া অত ভালো মেয়ে ওর বউ হয়? ভিতরে খোঁজ নিয়ে দেখ, ওর বাপের জমি জায়গা অনেক, ইত্যাদি ইত্যাদি। কেউ ভালো টাকা ইনকাম করেছে, গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য করে কোটি কোটি টাকা হয়েছে, আমরা ভালোর মানদণ্ড হিসাবে অর্থটাকে ব্যবহার করি যে ভালো, ও টাকা আছে অনেক। আর বর্তমান বাজারও দেখুন তাই, বর্তমান বাজারও তাই। আপনি জলসা বলুন, মসজিদ কমিটি বলুন, মাদ্রাসা বলুন, যাই বলুন, আপনার গ্রামের একটা লোক রিক্সা চালায়,
কিন্তু লোকটা 50 বছরের নামাজি, মসজিদের ক্যাশিয়ারের দায়িত্ব তাকে জীবনে দেওয়া হবে না, কারণ ও গরিব মানুষ। ভালো করে বুঝবেন, মাদ্রাসার সেক্রেটারি তাকে জীবনে দেওয়া হবে না, কারণ ও ভালো লোক নয়। ও ভালো লোক নয়, ও রিক্সা চালায়, কিন্তু লোকটা তাহাজ্জুদ পড়ে। লোকটার ভিতরে ইমানদারিতা আছে, দিনদারিতা আছে, কিন্তু অর্থ নেই বলে ভালোর মানদণ্ডেও দাঁড়াতে পারলো না। ও ভালো নয়, তাই না? তাহলে ভালো কে? কাকে আমরা ভালো বলি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোর ডেফিনিশন দিতে গিয়ে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। পৃথিবীর সৃষ্টি সমূহের ভিতরে সবথেকে ওই ব্যক্তি শ্রেষ্ঠ। পৃথিবীর সৃষ্টি সমূহের ভিতরে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ। কে সে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং সৎ কর্ম সম্পন্ন করেছে। যারা সৎ কাজ করে আর আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুম খায়রুল বারিয়া। পৃথিবীর সৃষ্টি সমূহের ভিতরে সর্ব উৎকৃষ্ট ওই লোক যে আমার প্রতি বিশ্বাস রাখে এবং কি করে? উত্তম কাজ করে। আল্লাহ তাআলা বলছেন এরা যে ভালো, এই সার্টিফিকেট দিয়েই আমি থেমে যাচ্ছি না, তাদের জন্য পুরস্কার ঘোষণা করা হচ্ছে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলছেন তারা ভালো, এই সার্টিফিকেট দিয়ে আমি থেমে যাচ্ছি না। আল্লাহ বলছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান রয়েছে রবের নিকটে, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন এক জান্নাত যার পাদদেশ থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে, খালিদিনা ফিহা আবাদা, এবং চিরস্থায়ী তারা ওই জান্নাতের ভিতর অবস্থান করবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা বলছেন আমি তাদের উপরে খুশি, তারা আমার উপরে খুশি। লিমান খাশিয়া যালিকা লিমান খাশিয়া রাব্বা, এবং তারা আমাকে ভয় করে। তাহলে ভালোর ডেফিনিশন হচ্ছে এই, ভালোর সংজ্ঞা হচ্ছে এই, ভালোর রচনা হচ্ছে এই। ভালো সেই যে ঈমান আনার পরে পরে সৎ কর্ম সম্পূর্ণ করে, এ হচ্ছে ভালো লোক, পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি। এবার আপনাদেরকে একটা মজার কথা বলি, এখানে অনেক আলেম ওলামারা আছেন, আমার তো বিদ্যা একটু কম, ওই জন্য খুব বেশি বলতে পারি না, অল্প বিদ্যাতে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি। নাম্বার 1, পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজের কোনো জায়গায় নির্দিষ্টকরণ করেননি, নির্দিষ্টকরণ করেননি। উল্লেখ থাকে 2-1 জায়গাতে ভালো কাজের নির্দিষ্টকরণ করেছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজের নির্দিষ্ট করেননি। আল্লাহ শুধু বলেছে যারা ভালো কাজ করে। ভালো কাজ কি? নামাজ পড়া ভালো কাজ, রোজা ভালো কাজ, যাকাত ভালো কাজ, তাহাজ্জুদ ভালো কাজ, সাদকা ভালো কাজ। কি কাজ করলে তুমি সৃষ্টি শ্রেষ্ঠ হবে, এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। কি কাজ? কি কাজ? তার মানে ভালো কাজ এরকমও হতে পারে, আপনারা জানেন একটা পতিতালয়ের নারী যে বেশ্যাবৃত্তির কাজ করে, নিজের যৌবন বিক্রি করে, ওই মহিলাটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটি কূপের ধারে দেখতে পাচ্ছে একটা তৃষ্ণার্ত কুকুর, তার পিপাসার কারণে কাদা মাটি নিজের জিহ্বা দিয়ে চাটছে। মহিলাটার মনে দয়া হয়ে গেল, মহিলাটা তার ওড়না দিয়ে, তার আঁচল দিয়ে পায়ের জুতোটা মোজাটা খুলে কূপের ভিতরে নামিয়ে কুকুরটাকে পানি পান করিয়ে দিল। একজন ব্যভিচারিণী নারী, পতিতালয়ের নারী ক্ষমা পেয়েছিল কি পায়নি? আপনাদের জানা মতে ক্ষমা পেয়েছে? পেয়েছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজের নির্দিষ্টকরণ না করার পরেও অনেক ভালো কাজ এমন রয়েছে, মানবিক দৃষ্টিকোণ থেকে যদি সে কাজ ভালো হয় তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আপনি প্রতিদান পাবেন। রাস্তার ধার দিয়ে যাচ্ছেন, একটা বিড়ালের বাচ্চা পানিতে পড়ে ম্যাও ম্যাও করে ডাকছে, ওঠার কোনো লাইন নেই, আপনি দেখতে পাচ্ছেন বিড়ালের বাচ্চাটা পড়ে গেছে, কুকুরের বাচ্চাটা পানিতে। আচ্ছা বলুন তো, এটা কি কোনো হাদিসে আছে?
যে রাস্তায় যাওয়ার সময় তোমরা যদি দেখো বিড়ালের বাচ্চা পানিতে পড়ে গেছে, তাড়াতাড়ি করে তুলে দাও, এটা আমাদের নবীর সুন্নত। এরকম কোনো হাদিস আছে? আছে? নেই। আপনি মানবিক দৃষ্টিতে যদি কুকুরের বাচ্চাটাকে পানি থেকে তুলে দেন, তাহলে এটা ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ। হয়তো এই ভালো কাজের কারণে আপনি কিয়ামতের মাঠে পরিত্রাণ পেয়ে যেতে পারেন। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য অনেক মাধ্যম ব্যবহার করেছেন। সেই মাধ্যম টোটালটাকেই ভালো কাজের ভিতরে দিয়ে ঢুকিয়ে দিয়ে বলছেন, মানুষের কল্যাণে হোক, পশুর কল্যাণে হোক, গৃহপালিত ছাগল গরুর কল্যাণে হোক, গাছপালার কিছুর উপকারের জন্য হোক, রাস্তার কোনো পোকামাকড়ের উপকারের জন্য হোক, তুমি যদি এই রকম ভালো কাজ করো তারও প্রতিদান আমার রবের নিকটে রয়েছে। কি বলছি বুঝতে পারছেন? আমরা মনে করেছি কি শুধু মনে হয় ফজরের সময় উঠে নামাজ পড়লেই কে জান্নাতে, আমি সার্টিফিকেট পকেটে গলিয়ে ঘুরছি, আমি ফজরের নামাজি, তাই না? আমি 1 মাস রোজা রেখেছি, আমি মনে হয় জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত মানুষ। এটা আমার আপনার একটা টেন্ডেন্সিতে চলে এসেছে। কিন্তু আমরা জানি যে জাগতিক প্রয়োজনে, দুনিয়াবি প্রয়োজনে এরকম অনেক ভালো কাজ রয়েছে যেগুলো আমাদের পক্ষে করা সম্ভব, তাই না? অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজের কথা বললেন এবং ভালো কাজ যারা করে, আল্লাহর প্রতি যারা বিশ্বাস রাখে, তাদের প্রাইজের কথা উল্লেখ করলেন। এবারে এইখানে আমি আপনাদেরকে একটা কথা বলছি, আর একটা মজার কথা বলে দিই। আল্লাহ পবিত্র আল কোরআনে যত জায়গায় ভালো কাজের কথা বলেছেন, তার আগে বা পরে একটা মারাত্মক শব্দ ব্যবহার করেছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন সূরা মুলকের ভিতরে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি হায়াত আর মওতকে সৃষ্টি করেছি এই কারণে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমাদেরকে পরীক্ষা করা হয় যে তোমাদের ভিতরে আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আহসান আমল করছো। এই পরীক্ষাটা করার জন্য তোমাদেরকে পৃথিবীতে তৈরি করা হয়েছে। এখানে আমল শব্দের আগে কি এসেছে? আহসানু আমালা। চলুন আপনি যান আম্মাপাড়াতে, আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলছে আসরের সময়ের কসম, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে, ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতির ভিতরে নয়, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সলেহ করে, যারা আমলে কি করে? সলেহ করে। তার মানে কোথাও আমল শব্দের আগে আহসান শব্দ ব্যবহার করা হয়েছে কোরআনে, আবার কোথাও আমল শব্দের পরে সলেহ শব্দ ব্যবহার করা হয়েছে, তাই না? আল্লাহ অত্র আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি তারা যারা আমলে সলেহ যারা করে। তার মানে বুঝতে পারা গেল সব আমল আমলে সলেহ নয়। কি বললাম বুঝতে পারছেন? সব আমল আমলে সলেহ নয়। আমি একটা জিনিস অবাক হই, 10,000 টাকা শতক জমি কিনলে তার দলিল দেখা লাগে, হ্যাঁ? বাজারে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনলে তার বিল লাগে, তাছাড়া ভয় আপনি কেনেন না। প্রমাণ এটা যে চুরির মোবাইল নয়, এটা প্রমাণ করতে হয়। প্রমাণ করতে হয় না? প্রমাণ করতে হয়। বাজারে 10 টাকা কেজি বেগুন কিনতে গেলে আপনি 4 বার দেখেন ভিতরে পোকা আছে কিনা। 500 টাকার নোট দিলে আপনি দেখেন যে ভিতরে টাকা জাল আছে কিনা। আপনি সমস্ত ব্যাপারে তদন্ত করতে জানেন এবং করেন, কিন্তু আপনার কপাল এত খারাপ, আপনি আমলের ব্যাপারে এসে তদন্ত করার আর কোন রকমের আপনার টেন্ডেন্সি মাথায় আসছে না। আপনার একটাই মাথায় ঘুরছে, আমার বাপ দাদু 14 পুরুষ করে এসেছে, আমি কেন করব না, এইটা আপনার মাথায় ঘুরছে, তাই না? এটা আপনার মাথায় ঘুরছে। আবার যদি আপনি তদন্ত একটু করতে যাচ্ছেন, তা কিছু হুজুর আছে আপনার তদন্ত 12:30 বাজিয়ে দিচ্ছে, তদন্ত করার সুযোগই নেই, আপনাকে সুযোগই দিচ্ছে না যে আমলটা ভালো কি খারাপ। হুজুর একটু বলে দেন এই সুযোগটা। একটা কথা আপনাদেরকে বলি, সমাজটাকে কিভাবে অন্ধত্বের ভিতরে রেখেছে। আমি একটা গল্প বলি মাঝে সাঝে, এই গল্পটা বলি, দেখবেন দেখতে শুনতেও ভালো লাগবে, এতে প্রচুর জ্ঞান আছে, প্রচুর জ্ঞান। একটা লোক আমেরিকায় থাকে, এটা গল্প, অরিজিনাল নয়।
আমেরিকায় থাকে লোকটা। তা লোকটা 30 বছর পরে বাড়ি এসছে, নদিয়াতে বাড়ি, ও জানকীনগরে বাড়ি, ও বাড়ি এসছে। ও ইংলিশে কথা বলে, বাংলা আস্তে আস্তে ভুলে গেছে, এরকম একটা ব্যাপার। তা ও বাড়ি এসেছে, অনেক দিন ওর গরুর দুধ পান করা হয় না। একটু গরুর দুধ পান করার খুব ইচ্ছা, যে টাটকা দেশি গরুর একটু দুধ পান করব, খুব ইচ্ছা। রাতের বেলা স্বামী স্ত্রী দুজন যুক্ত করছে, দুধ কি করে পাবে? ওর স্ত্রী বলছে, বাড়ি তো অনেক বড়, অনেক জায়গা, রাখার জায়গাও আছে, একটা গোয়াল ঘর করে যদি একটা ছোট গাই গরু কেনা যায় তাহলে তো ভালোই হয়। লোকটা তো টাকার অভাব নেই, 35 বছর আমেরিকায় চাকরি করেছে। ও মোটামুটি ফার্স্ট মর্নিংয়ে উঠেই 50,000 টাকার একটা বান্ডিল নিয়ে ও বিরোহীর হাটে যাচ্ছে নদিয়া গরু কিনতে। খুব ভালো করে শুনবেন, গরু কিনতে যাওয়ার সময়তে রাস্তাতে ওর বন্ধু আশরাফুলের সঙ্গে দেখা। আশরাফুল বলছে, কি ব্যাপার ভাই, এতদিন পরে ফিরলে যাচ্ছ কোথায়? বলছে, আমি গরু কিনতে যাচ্ছি। বলছে, কি গরু কিনবে? বলছে, দুধ হবে এরকম একটা গরু আমি কিনতে যাচ্ছি। তো বন্ধু আশরাফুল বলছে, তুমি তো চাষিবাসী মানুষ নয়, তুমি তো পাড়া গ্রামে থাকতে, বাড়ি কিন্তু আমেরিকায় থাকতে। তো একটা কথা তোমাকে বলি, তুমি কি মানে গাই গরু আর ছেলে গরু আর মেয়ে গরু, বা আড়িয়া গরু বা এঁড়ে গরু আর গাই গরু, এটা কি তুমি বুঝো? তা বলছে, না তেমন ভালো বুঝি না, হাটে গিয়ে ঠিক বুঝতে পেরে যাব। তখন ওর বন্ধু আশরাফুল বলছে, অন্তত পক্ষে এক কাজ করো, গরু চিনতে পারো আর না চিনতে পারো, লেজ তুলে কিনো, লেজটা তুলে দেখো একবার গরুটা কি কিনছো। তো বাজারে গিয়ে দেখছে একটা এঁড়ে গরু, নাদুস নুদুস চেহারা। ও গিয়ে আমেরিকার লোকটা জিজ্ঞেস করছে, ভাই দুধ কতটা করে হয়? ব্যবসাদার ভাবছে একটা রাখাল আজকে হাটে ঢুকেছে, এঁড়ে গরুর আবার দুধ জিজ্ঞেস করে? হ্যাঁ, ও তখন 2 নম্বরই করে বলে দিয়েছে, আগে 15 কিলো হতো, এখন বাছুর বড় হয়েছে বলে 8 কিলো করে হয়। এখন জানকীনগরের আমেরিকায় থাকা লোকটা ভাবছে, যদি কিনেই 8 কেজি হয় তাহলে তো এ ভালো গরু। কত দাম ভাই? না 50,000। এ শিক্ষিত লোক দাম দর করতে পারছে না, সাদা পাঞ্জাবি আর সাদা সেই সালোয়ার পরে গেছে, হাতে ডান হাতে ঘড়ি, চোখে চশমা, দামি লোক, আমেরিকার লোক। এখন গরুওয়ালা দেখছে তো রাখাল কাস্টমার, অবুঝ, 50,000 টাকা নিয়ে গরু ওকে বিক্রি করে দিয়েছে। এখন গরু বিক্রি করার পরে লোকটার মাথায় ঢুকেছে, ওর বন্ধু বলেছিল লেজ তুলে দেখতে, লেজ তুলে দেখতে। টাকা পেমেন্ট করার পর, লেখাই করার পরে গরুর মালিককে বলছে, ভাই একটু লেজ তুলে দেখবো গরুটা কি গরু? গরুর মালিক তখন বলছে, আস্তাগফিরুল্লাহ, আপনার মতো একটা শিক্ষিত মানুষ, ভালো মানুষ এই নোংরা জায়গা, খারাপ জায়গা লেজ তুলে দেখলে লোক কি বলবে? গরুর লেজ তুলে দেখলে জায়গাটা খারাপ জায়গা। 10 জনের সামনে যদি কেউ লেজ তুলে দেখে তাহলে ভালো জায়গা না, তো ভালো, খারাপ জায়গা। ও তখন ভাবছে, সত্যিই তো তাই, মান সম্মানের ব্যাপার, যদি লোকের সামনে এখন লেজ তুলি, বরঞ্চ বাড়ি নিয়ে যায়। বাড়ি গিয়ে দেখছে গরুটা গোয়াল ঘরে রেখেছে, সকালে গোয়াল এসছে দুধ দহন করতে, এসে গরুর মালিককে ডেকে বলছে, ভাই তোমার গরু তো দুধের গরু নয়, এ তো নাঙল টানা গরু, তা তুমি কেনার সময় লেজ তুলে দেখোনি? তখন গরুর মালিক আমেরিকার লোকটা বলছে, আমি লেজ তুলতে চেয়েছিলাম, শালা গরুর মালিক আমাকে লেজ তুলতে দেয়নি, আমার চেষ্টা ছিল তুলে দেখার। ঘটনা হয়েছে আমাদের বর্তমান বাজারে, অনেক ইয়াং জেনারেশন, অনেক শিক্ষিত ছেলে, যারা হাদিস সহি কিনা, কোরআনের আয়াতটা ঠিক আছে কিনা, ফতোয়াটা ভুল না ঠিক, এই আমলটা সহি না জয়ীফ, এটা বেদাত না এটা সুন্নাত, এটা শিরিক না বেদাত, এই যাচাই বাছাই করার জন্য তারা মানে জোর কদমে নিজের মনকে একেবারে প্রশস্ত করে দিচ্ছে আলেম ওলামাদের কাছে, কিন্তু আলেম ওলামা ওদের লেজ তুলে দেখার সুযোগ দিচ্ছে না। শুধু বলছে, তুমি বাংলা পড়া ছাত্র, তুমি কি বোঝো? হ্যাঁ, তুমি হাদিস কোরআনে কি বোঝো? এই যে মানে লেজ তোলার সুযোগ নাই, লেজ তোলার সুযোগ নাই। কি বলছি বুঝতে পারছেন না? একটা শিক্ষিত জেনারেল ছেলে, সে জানতে চাইছে হুজুরের কাছে, হুজুর এটা সুন্নত না এটা বেদাত? তো বলছে, তুমি বেদাত সুন্নতের কি বোঝো? তুমি তো জেনারেল শিক্ষিত ছেলে, তুমি কি বোঝো? আমরা যেটা বলবো এটাই চূড়ান্ত। ও তখন দেখছে ঘটনা সত্যিই তাই, আমি হাদিস কোরআন জানি না, বরঞ্চ আমি যেটা পারি সেটাই করি, বাপদাদা যেটা করে এসছে সেটাই করতে হবে। আপনাকে আমি যে কথা বলতে চাইছি সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে যেখানে আমল করার কথা বলেছেন, খুব তাগিদ দিয়ে বলেছেন, ওয়া আমিলুস সালিহাত, শুধু আমল করলে হবে না, আমলে সালেহ করতে হবে। যেমন তেমন আমল করলে হবে না, কি করতে হবে? আমলে সালেহ করতে হবে, উত্তম আমল। আর আমলের মানদণ্ড কি হবে? ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু।
আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেয় ওটা গ্রহণ করো, তিনি যেটা নিষেধ করে তার থেকে কি, তার থেকে দূরে থাকো। হ্যাঁ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে একটা হাদিস জানা যায়, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ যদি কোনো আমল করে, সে আমল যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো রায় যদি না থাকে, তাহলে সেটা কি বাতিল। তার মানে আমাদের আমল করার ক্ষেত্রে দুটো জিনিসের মানদণ্ডে আমাদের আমল করতে হবে। এক, পবিত্র আল কোরআনে এই আমলের কথা বলা আছে কিনা। কোরআনে যদি একান্ত পর্যায়ে না পাওয়া যায়, আপনি যদি না বুঝতে পারেন, স্পষ্ট যদি আপনার কাছে না হয়, তাহলে আপনাকে চলে যেতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে। হাদিস দ্বারাতেও যদি প্রমাণ না হয়, অন্তত পক্ষে আপনাকে চলে যেতে হবে কোথায়, ফেরত চলে আসতে হবে আবার আল্লাহ এবং তার রাসূলের দিকে। দ্বিতীয় কোনো পক্ষের দিকে, তৃতীয় কোনো পক্ষের দিকে আর আমাদের ধাবিত হওয়া যাবে কি না। খুব সাবধানে আমল করবেন। জান্নাতে যাওয়ার জন্য রাত জেগে নামাজ পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, সাদকা করছেন, কিন্তু আমল যেন আপনার ঘুরিয়ে জাহান্নামের কারণ না হয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণী মানুষ তারা আমল করবে, আমল করতে 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 নাসিবা, ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদেরকে ধরে কোথায় দেওয়া হবে, কোথায়, জাহান্নাম। এরা কারা? এরা কারা? আমল করে কোনোদিন কেউ জাহান্নামে যায়? বলুন, আমল করে কেউ জাহান্নামে যায়? যায় না তো। কিন্তু আল্লাহ বলছে আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে, তারপরে তাদের থাকার জায়গা কোথায়, জাহান্নাম। তার মানে আমল, সব আমল ভালো না। আমল করার আগে খুব যাচাই বাছাই করে করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মানুষের পরিচয় দিয়েছেন এতক্ষণ পর্যন্ত, তাই না? এবার আমি ভালো মানুষদের কয়েকটা গুণ আপনাদেরকে বলি। ভালো মানুষ যারা, তাদের গুণ বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণ বলেছেন, কত চমৎকার চমৎকার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে সূরা ইমরানের ভিতরে বলছেন, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত উলাইকা মিনাস সালিহিন। আল্লাহ ভালো মানুষদের গুণ বর্ণনা করতে গিয়ে বলছেন, ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে। আল্লাহর প্রতি ঈমান আছে? কথা বলুন, এটা জুম্মার দিন না, ঈমান আছে? আমি কয়েকটা জিনিস জিজ্ঞাসা করি, তাহলে বলুন তো দেখি। হ্যাঁ, এক, আল্লাহর প্রতি ঈমান। আমরা এতটুকুই জানি আল্লাহ কি এক। কে? আল্লাহ এক না, ঠিক নয়। ভালো করে বাংলা পড়তে হবে, ভালো করে তাফসীর দেখতে হবে, আর কোরআনের শব্দগুলো যাচাই বাছাই করতে হবে। আপনাদেরকে একটা কথা আমি বলে দিই, এটা ভালো করে জেনে রাখুন। আলেম যারা আছেন, আমি ভুল বললে অবশ্যই আমাকে পরে নক করবেন, আমি সংশোধন করব। তবে আমি একদম তদন্ত শেষ পর্যন্ত পৌঁছিয়ে কথা বলছি, তার আগে কিন্তু বলছি না। আচ্ছা, আরবি বাংলাতে যেমন আছে দেখবেন 1 2 3 4 5 6 7 8 9 10 বাংলাতে আছে, তাই না? ইংরেজিতে কি আছে? 1 2 3 4 5 6 হাবি যাবি শেষ পর্যন্ত, তাই না? আরবিতে আছে? হ্যাঁ আছে। আচ্ছা, আরবিতে এককে কি বলে কেউ বলুন তো? কেউ জানেন এখানে? কে কে বলছে ওয়াহিদুন? কে? এই যে ওয়াহিদুন মানে এক, তাই না? আচ্ছা, ওয়াহিদুন মানে এক, এটা মনে রাখবেন কিন্তু। এবার বলছি, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আল্লাহ এক। না, অত সহজ না। কোরআনের যদি আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করেন আর এর শব্দগুলো যদি চয়ন করার পদ্ধতি যদি আপনি দেখেন, আপনি বিস্ময়ে অভিভূত হয়ে যাবেন। অবাক করা ব্যাপার। আমরা জানি আহাদ, ওয়াহিদ মানে এক, তাই না? আল্লাহ কোরআনে বলছে কুল হুয়াল্লাহু আহাদ, এখানে ওয়াহিদ বলেননি, কি বলেছেন? আহাদ। আহাদ মানে একক, আর ওয়াহিদ মানে এক। ভালো করে বুঝবেন, এক কখনো কখনো পরিবর্তন হয়, এক কখনো কখনো পরিবর্তন হয়। আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, আমি এদিকে ফিরুন। ধরে নেন এটা একটা বোর্ড, আমি মাস্টার, আপনি ধরে নেন অরিজিনালি আমি এখন মাস্টার, আপনি ছাত্র। ভালো করে বুঝবেন, এখানে আমি এক লিখলাম বোর্ডে, তার পাশে আমি লিখলাম 4। আচ্ছা বলুন তো কত হলো? 14। 14 যখন উচ্চারণ করছেন তখন আর এক থাকছে? কথা বলুন, থাকছে না?
আমি 1 লিখলাম, তারপরে যদি 5 লিখি 15, 1 থাকছে না। তার মানে 1 এমন একটি শব্দ যার পরে কিছু যুক্ত করলে তার আর কোনো অস্তিত্ব থাকে না, তার অস্তিত্ব থাকে না। এই 1-এর নাম হচ্ছে ওয়াহিদ। আরবিতে এই 1-এর নাম কি? ওয়াহিদ। আর আল্লাহ কোরআনের শব্দ ব্যবহার করছে কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আল্লাহ একক। আল্লাহ কি একক? একক কিয়ামত পর্যন্ত, তার আগেও কেউ যেতে পারবে না, তার পিছেও কেউ টিকতে পারবে না। একক। তাহলে আমাদের মানে করতে হবে কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ কি একক, এক নয়, একক। মনে থাকবে। তা আল্লাহর ব্যাপারে আমাদেরকে কেউ প্রশ্ন করলে আমরা বলবো যে আর রহমান আলা আরশি ইস্তাওয়া, আল্লাহ সপ্তম আকাশে থাকেন, তিনি একক। মনে থাকবে এটা। হ্যাঁ। 2, আমরা শুধু এতটুকু ইমানের ভিতরে সীমাবদ্ধ থাকতে পারবো না। আল্লাহর জাত এবং সিফাত এই দুটো কিন্তু ইমানের অঙ্গ। মাথায় রাখবেন ভালো করে। আমি আল্লাহকে এক বলে, একক বলে জানি, কিন্তু আল্লাহর এটা জাত। কিন্তু পৃথিবীতে অনেক বহুত্ববাদীও আছে। আপনি খ্রিস্টান ভাইদের কাছে যান, ওদের কাছে আবার 2 রকমের আল্লাহ, মানে ঈসাও আল্লাহ, আল্লাহ আল্লাহ, 2 রকমের। কি বলছি বুঝতে পারছেন? আপনি যদি বর্তমান সনাতনী ভাইদের অর্থাৎ হিন্দুদের কাছে যান, তাহলে ওদের তো মনে হয় 32-33 কোটি বলছে দেবদেবী, ওদের আল্লাহ শেষ নেই। কি বলছি বুঝতে পারছেন? কিন্তু এটা হচ্ছে আল্লাহর জাতে ঈমান রাখা যে আল্লাহ একক, আর পৃথিবী তার ওই পর্যায়ে কেউ দাঁড়াতে পারবে না। দ্বিতীয় ঈমান রাখতে হবে তার সিফাতের ব্যাপারে, তার যে গুণাবলী রয়েছে। হ্যাঁ, তিনি রহমান, তিনি রহিম, তিনি দয়ালু, তিনি রুজির মালিক। হ্যাঁ, কি বললাম বুঝতে পারছেন? এরকম গুণবাচক নাম কটা আছে? 99টা। এইখানে আরেকটা গেঁড়াকল আপনাদেরকে বলে দিই, এগুলো না বললে মানুষ বুঝতে পারবে না। আমাদের অধিকাংশ মানুষ এই মসজিদে লক্ষ্য করবেন, এবাদুল্লাহ ভাই জানে, 30 বছরের মুসাল্লি। 30 বছরের কি মুসাল্লি? 30 বছরের মুসাল্লির বয়স। কিন্তু মুসাল্লির আক্ষেপ যে 30 বছর আমি দোয়া করছি, আমার কোনো দোয়া কবুল হয় না। মৌলী সাহেব, কি করা যায় বলুন তো দেখি? দোয়া কোশ্চিন কালেও কবুল করাতে পারবেন না, আপনি দোয়া করার পদ্ধতি জানেন না। কি বললাম বুঝলেন? দোয়া করার কি পদ্ধতি জানেন না। আপনার টাকা পয়সার দরকার, তো আপনি হাত তুলে কি বলছেন? আল্লাহ টাকা দাও, আল্লাহ ব্যবসায় বরকত দাও, তাই তো? ও বরকত হবে না, ও টাকা বাঁচবে না। কি বলছি বুঝলেন? আচ্ছা, আপনার ছেলে এখন বিপদে, জেলে আছে, আপনি হাত তুলে বলছেন আল্লাহ আমার ছেলেকে জেল থেকে যেমন হোক করে ছাড়িয়ে দাও। ও ছাড় পাবে না, অত সহজে পাবে না। তাহলে কি বলে ডাকতে হবে? এই দেখুন আল্লাহ কোরআন মাজিদে বলছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। বান্দা যখন বিপদে পড়ে যাবে তখন আমার গুণবাচক নামের মাধ্যমে আমাকে ডাকো। যখন রুজির প্রয়োজন হবে তখন যদি বলে আল্লাহ আমাকে টাকা দাও, এই দোয়া সহজে কবুল করা যাবে না, কবুল করানো বড় মুশকিল। তখন আল্লাহকে বলতে হবে ইয়া রাজ্জাক, হে রুজির মালিক, তুমি রুজির ব্যবস্থা করে দাও। কি বলছি বুঝতে পারছেন? সংসারে অশান্তি চলছে, অশান্তিতে ভুগছেন সংসারে, তখন আর বললে হবে না আল্লাহ সংসারে শান্তি দাও, তখন বলতে হবে ইয়া রহমান, হে দয়ালু, হে দয়ালু, তুমি আমার সংসারের প্রতি একটু দয়া করো। পাপে পরিপূর্ণ আপনার জীবন, নামাজের পরে যদি আপনি বলেন আল্লাহ ক্ষমা করে দাও, সহজে ক্ষমা হবে না। আপনাকে বলতে হবে ইয়া গফফার, হে চরম ক্ষমাশীল, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। যখনই বান্দা তুমি বিপদে পড়ে যাবে তখন আমার গুণবাচক নামগুলিকে স্মরণ করে আমাকে ডাকো। 99টা গুণবাচক নাম এমনিতে দেওয়া হয়নি। রুজির দরকার তবুও বলছেন আল্লাহ রুজি দাও, গুনাহ করেছেন তবুও বলছেন আল্লাহ ক্ষমা করে দাও, ছেলে জেলখানাতে তবুও বলছেন আল্লাহ পরিত্রাণ দাও, মেয়ের বিয়ে হয় না তবুও বলছেন আল্লাহ ঠিক করে দাও, সংসারে অশান্তি তবুও বলছেন আল্লাহ ঠিক করে দাও। সব যদি আপনাকে আল্লাহ দিয়ে মিটে যাবে তাহলে 99টাই গুণবাচক নামের প্রয়োজন কি ছিল? কি বলছি বুঝতে পারছেন? টাকা পয়সার যখন দরকার হাত খালি, নামাজ শেষ করে একা একা তখন আল্লাহকে ডেকে বলবেন ইয়া রাজ্জাক, হে রুজির মালিক, তুমি আমার রুজির ব্যবস্থা করে দাও। যখন বুঝতে পারছেন আমি অনেক পাপ করে দিয়েছি, ক্ষমার জায়গা নেই,
তখন আপনি উঠে হাতটা তুলে বলুন, ইয়া গাফফার, হে পরম ক্ষমাশীল, তুমি আমাকে ক্ষমা করে দাও। একটা একটা নামের একটা একটা গুণ, যে বিপদে পড়বেন সেই বিপদের কানেকশন করে ডাকতে হবে। কি বলছি বুঝতে পারছেন? সেই বিপদের নামের অর্থ বুঝে কানেকশন লাগাতে হবে উপরে। ওই ভুল জায়গাতে আপনি কানেকশন করছেন, ওই জন্য আপনার দোয়া সহজে কবুল হচ্ছে না। খুব হুঁশিয়ারি থাকবেন। আল্লাহর সিফাতের ব্যাপারে আমাদেরকে ঈমান রাখতে হবে। আল্লাহর উপর ঈমান এবং তার সিফাতের উপর ঈমান রাখতে হবে। ঈমান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যায়, কিন্তু সময় সংক্ষেপ হবে না। ওয়াল ইয়াউমিল আখির, আর কিয়ামতের দিনের প্রতি আল্লাহ বলছেন, যারা ভালো মানুষ, যারা সলেহ মানুষ, তাদের দ্বিতীয় গুণ, তারা কিয়ামতের প্রতি বিশ্বাস করে। কিয়ামতকে বিশ্বাস হয়? হয়। কিয়ামতকে বিশ্বাস করেন? আল্লাহু আকবার। কঠিন ব্যাপার, কঠিন কঠিন। আমি কিছুদিন আগে একটা জিনিস দেখেছিলাম, আপনারাও দেখেছেন, যে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল কিছুদিন আগে। তা আমি আনন্দবাজার পত্রিকা দেখছিলাম যে ভূমিকম্পটা হয়েছে মাটি থেকে ৮,০০০ ফুট নিচে। কত? ৮,০০০ ফুট নিচে মূল ভূমিকম্পটা হয়েছে। তার ফলশ্রুতিতে উপরের বিল্ডিংগুলো থর করে কাঁপতে কাঁপতে সব ভেঙে পড়ে গেল। ভাঙার স্তূপের ভিতরে কত নারী পুরুষ মারা গেল, কত ৫ তলার মালিক গাছতলাতে নেমে চলে এলো, কত গৃহপালিত পশু মারা গেল। ভারত সরকারে কিছু ত্রাণ পাঠিয়েছিলেন, বাংলাদেশটা পাঠিয়েছিলেন, সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন। ভূমিকম্পটা হয়েছিল কতক্ষণ? ২৯ সেকেন্ড। কতক্ষণ? ২৯ সেকেন্ড মাত্র। তার ফলে এই অবস্থা। আর বিজ্ঞানীদের একটা তথ্য হচ্ছে যে ভূমিকম্প কেন হয় না, এর স্তরে একটা প্লেট আছে, এই প্লেটটা সরে গেলে পৃথিবী কাঁপতে থাকে, নিজের ভারসাম্য হারিয়ে ফেলে। এটা বিজ্ঞানীদের তথ্য, যদিও এ তথ্য আমি বিশ্বাস করি না। কে কী করছে আমি জানি না, আমি এসব তথ্য বিশ্বাস করি না। যাই হোক, এটা বিজ্ঞানীদের তথ্য। আর বলছে মাটি এইভাবে কাঁপতে থাকে, এইভাবে যখন ভূমিকম্প হয়, বিল্ডিংগুলো ভেঙে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ব্যাপারে বলছেন, ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কিয়ামতের দিনের ভূমিকম্প ঠিক যেমন ছাদ ঢালাই করা মেশিন, বালু সিমেন্ট একসঙ্গে দিয়ে উপরের মাল নিচে, নিচের মাল উপরে। আল্লাহ বলছে ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা, পৃথিবীর মাটির তলাতে থাকা ভারী সম্পদগুলোকে উপরের দিকে তুলে দেওয়া হবে, মানে এরকম ঘুরিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে কিয়ামতের মাঠ, এটা কিয়ামতের দিন। কি বললাম বুঝলেন? আর কিয়ামতের মাঠ কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসে সন্তানকে তার মা, সব থেকে বেশি ভালোবাসে, তাই না? সব থেকে বেশি সন্তান তার মাকে ভালোবাসে, মা তার সন্তানকে বাসে। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের মাঠে একজন মা দাঁড়িয়ে থাকবে, তার বাচ্চা মায়ের পাশে গিয়ে দুধ পান করার চেষ্টা করবে, যে আমাকে একটু দুধ দাও। মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। মা সেদিন তার বাচ্চাকে কি দুধ পান করাতে ভুলে যাবে। আর মহিলা উলঙ্গ হয়ে থাকবে, পুরুষ খাতনাবিহীন অবস্থায় উলঙ্গ হয়ে থাকবে। গোটা কিয়ামতের মাঠ পানি পানি বলে চিৎকার হবে, মাটি তামার থেকে গরম হয়ে যাবে। মা তার বাচ্চার কাছে দুধ পাবে না, মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। আর মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে তারা যেন সব মাতাল। আল্লাহ বলছে ওয়া মা হুম বিসুকারা, একজনও তারা মদ পান করেনি, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে তারা আজকে মাতালের মতো করে ঘুরছে। এর নাম কিয়ামতের মাঠ। প্রতিটা মানুষ প্রস্তুত থাকবেন যে আপনার জীবনের একটি সময় আসছে, যে সময় আপনার এই 50 বছরের হিসাব একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিতে হবে, কোনো ছাড় নেই। এর নাম কিয়ামতের মাঠ। আল্লাহ তাআলা ভালো মানুষের ডেফিনিশন দিকে বলছেন যে 2 নম্বরের গুণ হচ্ছে তারা সর্বক্ষণে আখেরাতের প্রতি বিশ্বাস রাখে
এবং ভয়ে থরথর করে কাঁপে আখিরাতের কথা মনে হলে। ওয়ায়ামুরুনা বিল মারুফ, ভালো মানুষদের আরেকটা গুণ, তারা ভালো কাজের আদেশ করে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে নিষেধ করে। ওয়ায়ুসারিউনা ফিল খায়রাত, আর ভালো লোকেরা ভালো কাজের জন্য জোর ঝাঁপ করে, প্রতিযোগিতা করে। উলাইকা মিনাস সালিহিন, আল্লাহ বলছে 5 কাজ বিশিষ্ট মানুষ, 5 গুণে গুণান্বিত মানুষ, এরা হচ্ছে উলাইকা মিনাস সালিহিন, এরা হচ্ছে নেককার, ওরা হচ্ছে সফলকাম, ওরা হচ্ছে সালিহিন, ওরা হচ্ছে সব থেকে ভালো। তার শেষ বাক্য আল্লাহ বলছেন ওয়ায়ুসারিউনা ফিল খায়রাত, যারা ভালো কাজের জন্য দৌড়ঝাঁপ করে। ভালো কাজের জন্য কি করে? দৌড়ঝাঁপ করে যারা, তাই না? আলহামদুলিল্লাহ। চলুন এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া যাক। তিনি পৃথিবীর ভালো মানুষের পরিচয় দিতে গিয়ে কি বলছেন? তিনি বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন শেখে আর অপরকে কি শেখায়, তাই না? তাহলে হিসাব যদি কষেন, তাহলে পৃথিবীর এই মুহূর্তে ভালো মানুষ কারা আছে? মসজিদের ইমাম সাহেবরা, ওরা কোরআন তেলাওয়াত করছে, বাচ্চাদের পড়াচ্ছে। যদি বলছেন আপনি একটু পক্ষপাতিত্ব করলেন না, ইমাম সাহেবদের হয়ে বললেন, আমি হয়ে বলতে যাবো কেন? হিসাব তো, এটা হিসাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হইল যে কোরআন শেখে এবং অপরকে শেখায়। আপনি বলুন, ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজে সালাতে কোরআন তেলাওয়াত করছে, আপনার বেটা বেটিকে কোরআন শেখাচ্ছে, ওর থেকে ভালো লোক আর কেউ আছে? আছে? নেই। আর আপনার আমার মানসিকতা চেঞ্জ করুন, মানসিকতা চেঞ্জ করবেন। আপনি ইমাম সাহেবকে ভালো বললেন কি না বললেন, আপনার মতো লোকের 10 পয়সাও দাম নেই, 5 পয়সাও আপনার দাম নেই ইসলামিক দৃষ্টিকোণ থেকে। কারণ ইমাম সাহেবকে ভালো বলছেন পৃথিবীর মধ্যে ভালো লোক, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার মতো ফুটপাতের লোক, আপনার মতো গাঁটের নিচে কাপড় পরা লোক, আপনার মতো দাড়িবিহীন লোক, আপনার মতো বেনামাজি লোক আমাকে কি ভালো বললো না বললো, ও ভালো বলাতে কিছু যায় আসে না। তোমার সার্টিফিকেটের 10 পয়সাও দাম নেই। এমন একজন ব্যক্তি সার্টিফিকেট দিচ্ছেন, কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন যে কোরআন শেখে অপরকে শেখায়, হচ্ছে উত্তম। আজকে আমরা এই জায়গাটাকে খুব নোংরা করে ফেলে দিয়েছি। এই জায়গাটা কি বললাম বুঝতে পারছেন তো? আর এই জায়গাটার প্রতি আমাদের অনীহা, অনেক অনেক অনীহা। সবসময় মাথায় রাখবেন একটা জিনিস। আচ্ছা বলুন তো, একটা দেশকে রক্ষা করার জন্য সরকার সব থেকে বেশি টাকা কাদের পিছনে খরচা করে বলুন? হ্যাঁ, আপনি কি চাকরি করেন সেনাবাহিনীতে? তাহলে ও বলছে সেনাবাহিনীতে, ঠিক, সেনাবাহিনী। আমাদের সরকার ভারতবর্ষে যদি 10% ইনকাম করে, তাহলে অন্তত পক্ষে 40% টাকা শুধু সেনাবাহিনীদের জন্য খরচা হয়। মাটির তলায় ঘর, এসিতে থাকবে, তার বাপ মা বছরে 2 বার করে বেড়াতে যাবে, আর দামি দামি ফল, পরীক্ষা করা পানি, আর ভিআইপি প্লেন, স্পেশাল। সেনা যারা দেশে রক্ষা যারা নিজেকে নিয়োজিত করেছে, সরকার তাদের পিছনে বেশি টাকা খরচা করে, সব থেকে বেশি টাকা খরচা করে তাদের পিছনে, তাই না? তার মানে বুঝতে পারা যাচ্ছে, আপনারা জানেন যে সারা পৃথিবীর ভিতরে অনেক ছোট্ট দেশের ভিতরে একটা দেশের নাম হচ্ছে ইসরায়েল, যে দেশটাতে বর্তমানে 84 লক্ষ থেকে 85 লক্ষ মানুষ বসবাস করে। 1 কোটি মানুষ নয়, কিন্তু এই 84-85 লক্ষ মানুষ সারা পৃথিবীকে ভয়ে একেবারে তটস্থ, সারা পৃথিবী ইসরায়েলকে দেখে। কারণ সারা পৃথিবীর সমীক্ষায় দেখা যাচ্ছে 2টো কাজে ইসরায়েল 1 নম্বরে, 1 শিক্ষা আর 2 সেনা। সেনাতে তারা পৃথিবীর 1 নম্বর। তার মানে কোনো দেশকে পরাজিত করতে গেলে নিজের দেশের সেনাকে স্ট্রং হতে হয়, নিজের দেশকে পরদেশ থেকে বাঁচাতে গেলে সেনাদেরকে স্ট্রং করে তুলতে হয়, তাই না? তার মানে একটা জাতিকে বাঁচাতে পারে, একটা দেশকে বাঁচাতে পারে, তাই না? একটা মহাদেশকে বাঁচাতে পারে কি, একটা রাজ্যকে বাঁচাতে পারে কি, সেনা, দায়িত্বপ্রাপ্ত মানুষেরা তারা বাঁচাতে পারে। আচ্ছা বলুন তো, আপনাদের জানকী নগরের একটা সমাজ, এই সমাজটাকে বাঁচাতে যদি পারে,
নোংরামি থেকে যদি টেনে আনতে পারে, বদমাইশি থেকে খারাপি থেকে যদি বার করে আনতে পারে, বলুন তো দেখি আনতে পারে কে? বলুন কে? ইমাম সাহেবরা। তাহলে সরকার সব থেকে বেশি টাকা খরচ করে কাদের পিছনে? সেনার পিছনে, দেশ রক্ষা করার জন্যে। আর আপনি টোটাল সমাজ রক্ষা করার জন্যে যে লোকটাকে নির্বাচন করেছেন, সেই লোকটার পিছনে আপনার সব থেকে খরচা কম। দেখুন, আপনি জীবনে জাতি কখনো সমাজ পরিবর্তন করতে পারবে না, কখনোই পারবে না, কখনোই সম্ভব নয়। খুব চিন্তা ভাবনা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর উত্তম মানুষ বলেছেন যে কোরআন শেখার অপরকে কে শেখায়। আপনি উত্তম না বললেও কিছুই নয়, আর বললেও কিছুই নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার মতো লোকের সার্টিফিকেটের কোনো দাম নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলমোহর দিয়ে দিয়েছেন, পৃথিবীর উত্তম মানুষ যে কোরআন শেখে আর অপরকে কি শেখায়। আল্লাহু আকবার। এবার আমি পবিত্র আল কোরআন থেকে ভালো মানুষের আরও একটা গুণ আমি বলছি। এক, আল্লাহ সূরা ইমরানের ভিতরে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন ভালো মানুষের চারটে গুণ। কটা গুণ? চারটা। ভালো মানুষের কটা গুণ? চারটা। এক, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। ভালো মানুষদের প্রথম পরিচয় হচ্ছে যারা সুখে দুঃখে, সচ্ছলতায় অসচ্ছলতায়, অভাবে থাক আর ভালো সুখে থাক, যে কোনো পর্যায়ে তারা আল্লাহর রাস্তাতে দান করে, খরচা করে। কী বললাম বুঝলেন? দান একটা মারাত্মক বড় ইবাদত, মারাত্মক ইবাদত। এর ওজন যদি কত, আপনি যদি দেখেন দানের ওজন, আপনি অবাক হয়ে যাবেন। দেখুন, আপনাকে একটা পবিত্র আল কোরআনের একটা আয়াত দিয়ে আপনাকে ওজনটা বোঝায় দান কত বড় একটি ইবাদত। আচ্ছা বলুন তো দেখি, কিছু কিছু পাপের জরিমানা আল্লাহ দুনিয়াতে করে দিয়েছে, জরিমানা করে দিয়েছে। যেমন আমি আমার স্ত্রীকে বলছি, ঝগড়া হচ্ছিল, ঝগড়া হতে হতে ওকে বলছি আল্লাহর কসম আমি জীবনে তোর মায়ের বাড়ি যাব না। ঝগড়া করতে করতে বলেছি। আর রাতের বেলা এক জায়গায় ছিলাম, একটু সম্পর্ক ভালো হয়েছে। সকাল উঠে বলছি ঠিক আছে চল, যা বলেছিলাম কিছু মনে করিস না, চল তোর মায়ের বাড়ি থেকে ঘুরে আসি। এই যে দুপুরবেলাতে আল্লাহর কসম বলেছিলাম তোর মায়ের বাড়ি যাব না, আর সকালে আবার উঠে বলছি যাব, এই যে কসম আমি দিয়েছিলাম, কসম রক্ষা করতে পারলাম না। আচ্ছা বলুন তো এর জরিমানা আছে না নেই? আচ্ছা আচ্ছা, কে বলতে পারবে কসমের জরিমানা কি? কে বলতে পারবেন? একজন বলুন। কেউ জানেন? দাওয়াতি প্রোগ্রাম মানে কি? আমি শিক্ষক, আপনি ছাত্র, আপনাকে শিক্ষা দিতে এসেছি আমি। কসমের কাফারা কি, জরিমানা কি? দুটা। এক, আপনাকে 10 জন মিসকিনকে খাওয়াতে হবে। যদি এটা না পারেন আপনাকে রোজা রাখতে হবে কটা? কটা? 3টা। কটা? 3টা। 3টা রোজা রাখতে হবে, না হলে 10 জন মিসকিনকে খেতে দিতে হবে। তার মানে যে কোনো জায়গায় বদমাইশি করে আল্লাহর কসম এসব করতে যাবেন না। কসম রক্ষা না করতে পারলে তার জরিমানা আছে। 2, আপনি হজ করতে গেছেন, হাজি সাহেব আছেন কেউ এখানে? আমি একটা কথা বলে দিচ্ছি, আর যারা হজ করতে যাবেন, আমি যাচ্ছি আবার এই বৃহস্পতিবারে, আমার সঙ্গে ওই ছেলেটাও যাচ্ছে, ওই আবদুল্লাহ, আরও কয়েকজন আছে আমার সঙ্গে, এখান থেকে যাচ্ছে। তা হজের একটা রুকুন আছে। রুকুন কি? সাফা মারুয়া সাই করতে হয়, ধরে নেন। এখন এটা কেউ করতে পারলো না, ভুলে যাক, ভুল করে হোক, ভিড়ের কারণে হোক, কোনো কারণে সে সাফা মারুয়া সাই করতে পারলো না। আচ্ছা বলুন তো, ও যে সাফা মারুয়া সাই করতে পারলো না, এর জরিমানা আছে? আছে, জরিমানা আছে। একটা মানুষ হজের একটা রুকুন যদি ছেড়ে দেয় তার জরিমানা আছে। জরিমানা কি? মক্কায় থাকা অবস্থাতে তাকে সাদাকা করতে হবে। মৌলভী সাহেব, যদি আমি সাদকা করার সুযোগ না পাই, ফকির মিসকিন খুঁজে না পাই, তাহলে মক্কাতে থাকা অবস্থাতে 3টে রোজা রাখতে হবে। বাড়ি চলে আসবেন দমদম এয়ারপোর্টে, তারপরের দিন থেকে রোজা রাখতে হবে 7টা। টোটাল 10টা রোজা রাখতে হবে। ওখানে থাকা অবস্থায় কটা? 3টা। বাড়ি এসে 7টা। যদি তার আগে পারেন সাদকা করে দিতে পারেন, এটা হচ্ছে জরিমানা।
তাহলে কসমের জরিমানা, সাদকা করতে হবে 10 জন মিসকিনকে, যদি না পারেন 3টে রোজা রাখতে হবে। হজের কাফফারা কি হলো? প্রথমে সাদকা করতে হবে, পজিশন যদি না থাকে 10টা রোজা রাখতে হবে, তাই না? এইবার আর একটা জরিমানা আপনাকে বলি। অনেক সময় আমরা বুঝতে পারি না, ইয়াং ছেলে নতুন বিয়ে শাদী করেছে, ওর স্ত্রী হাতটা ধরে বলছে, সাবিনা তোমার হাতটা অনেকটা আমার মায়ের মতো দেখতে। আমার বলে দিয়েছে, যুবক ছেলেও তো বুঝে না, তোমার হাতটা আমার মায়ের মতো অনেকটা দেখতে, তুমি যখন হাসো না আমার মায়ের মতো লাগে। আচ্ছা, এরকম যদি কেউ তার স্ত্রীকে বলে দেয়, বলুন তো এটা পাপ হবে কি হবে না? হবে। শুধু পাপ নয়, এটা কত বড় পাপ। যদি আপনি এটা দাঁড়ি পাল্লাতে তোলেন, পাল্লার দড়ি ছিঁড়ে যাবে, এত বড় পাপ। আর এই পাপের জরিমানা দেখুন, আল্লাহ এই প্রসঙ্গে একটা সূরা অবতীর্ণ করেছেন, সূরা মুজাদালা। কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা ওয়া তাসতাকি ইলাল্লাহ। সূরাটা পড়বেন, পবিত্র আল কোরআন আছে সূরা মুজাদালা। ওই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি তার স্ত্রীর কোনো অঙ্গ প্রত্যঙ্গ মায়ের সাথে যদি তুলনা করে দেয়, 1 নম্বরের জরিমানা ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, একটা গোলাম কিনে আজাদ করতে হবে, মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, তারপরে সে তার স্ত্রীর গায়ে হাত দিতে পাবে, তার আগে পাবে না। জরিমানা কত বড়, কঠিন জরিমানা না? বলেছেন কোনো দিন আপনার স্ত্রীকে, তোর মাথার চুলগুলো আমার মায়ের মতো? যদি বলে দেন আপনি, তাহলে আপনার জরিমানা 1, ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। আল্লাহ তাআলা বলছেন একটা গোলাম কিনে আজাদ করতে হবে, তারপরে মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, তোমার স্ত্রীর গায়ে হাত দিতে পাবে, তার আগে হাত দিতে পাবে না। 2, গোলাম আজাদ করার মতো পয়সা আমার কাছে নেই। আল্লাহ বলছেন ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন। 2 নম্বরের জরিমানা, গোলাম আজাদ যদি না করতে পারো তাহলে পর পর 60টা রোজা রাখতে হবে। কটা? 60টা। আপনি এই রোজা রাখছিলেন, এখন 58টার দিন রোজা ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু। 55টার দিন ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু। 57টা রোজা হয়ে গেছে, জরিমানা রোজা করছেন, একটা ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু। এর নাম হচ্ছে শাহরাইনে মুতাতাবিআইন, মানে পাইদার পায়, মাঝখানে কোনো বিরতি নেই, বিরতিহীন 60টা রোজা রাখতে হবে। মমতাজুল ভাই, এটা জরিমানাটা খুব কঠিন করে দিল না আল্লাহ? এর থেকে সহজ কি কিছু আছে? গোলাম আজাদ করার টাকা নেই, 60টা রোজা করা। টাইম হয়ে গেল নাকি? 60টা রোজা ছেড়ে দেবো? হ্যাঁ বলছি, 60টা রোজা করার আমার ক্ষমতা নেই, তাহলে আমার তৃতীয় অপশান কি? তৃতীয় অপশান আল্লাহ তাআলা বলছেন ফাইনলাম ইয়াজিদ ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন ফামাল্লাম ইয়াস্তাকি ফাইতআমু 60 মিসকিন। আল্লাহ তাআলা লাস্ট জরিমানা বলছেন যে তুমি 60 জন মিসকিনকে খেতে দিতে হবে। কটা? আমি দানের গুরুত্ব বোঝাচ্ছি, কিন্তু আপনি হাসাহাসি করবেন না, কথা বলবেন না, তাহলে আমি পালাবো। আপনি আমার দিকে তাকিয়ে থাকুন। আমি অনেক দূর থেকে এসেছি, দাওয়াতি প্রোগ্রাম, আমি কিন্তু জলসা করতে আসিনি। কথা বলবেন না, লড়াচড়া করবেন না, কথাগুলো শুনুন। আল্লাহ তৃতীয় জরিমানা বলছেন ফাইনলাম ইয়াস্তাতি ফাইতআমু 60 মিসকিন। তুমি যদি 60টা রোজা রাখতে অক্ষম হও, তুমি যদি গোলাম আজাদ করতে অক্ষম হও, আল্লাহ 3 নম্বর অপশান দিচ্ছেন ফাইনলাম ইয়াস্তাতি ফাইতআমু 60 মিসকিন, তুমি 60 জন মিসকিনকে খেতে দিতে হবে, মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, তারপরে তোমার স্ত্রী গায়ে হাত দিতে পারবে, তার আগে পাবে না। 3টার মধ্যে একটা জরিমানা আদায় করতেই হবে। আচ্ছা বলুন, এবারে আপনাকে প্রথম থেকে আবার ঘুরে ঘুরে এসে বলছি। আচ্ছা বলুন, কসমের কাফফারার একটা ছিল দান 10 জন মিসকিনকে, ছিল না? ছিল। হজের ভুলের কাফফারা ছিল দান, সাদকা, ছিল কি ছিল না? ছিল। স্ত্রীকে এখন বইয়ের সঙ্গে তুলনা করে দিয়েছেন, এর 2টো জরিমানা দান। গোলাম আজাদটাও দান, টাকা দিতে হবে, একটা গরিব মানুষ বিপদে পড়েছে, তাকে আজাদ করতে হবে, দান করতে হলো। তৃতীয় পর্যায়ে ফাইনলাম ইয়াস্তাতি ফাইতআমু 60 মিসকিন, 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, তাহলে 2টো দান। তার মানে আমি বোঝাতে চাইছি যে 3টে পাপ অর্থাৎ ভুলের কথা আপনাকে বললাম, এই 3টে ভুলের জরিমানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন 3টেই বেশি সংখ্যক দানের মাধ্যমে ভুলের খেসারত দিতে বলেছেন আল্লাহ, তাই না? দান কত গুরুত্বপূর্ণ দেখুন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নার ওয়া বিশিক্কি তামারিন। আমল নেই ভালো, কিচ্ছু নেই, দান করার মতো টাকা নেই, কিচ্ছু ভালো কাজ নেই, জাহান্নাম থেকে বাঁচার মতো কিছুই নেই। আল্লাহ রাসূল বলছেন, ওয়া বিশিক্কি তামারিন, তোমার হাতে যদি একটা খাজুরের টুকরা যদি থাকে, তুমি একটা খাজুর খাচ্ছিলে, খেতে খেতে 4 ভাগ খেয়ে নিয়েছো, আর 1 ভাগ আছে, 3 ভাগ খেয়েছো, 1 ভাগ খাজুর একটুখানি আছে, ওই খাজুরটাও আল্লাহ রাস্তায় দান করে দাও, তার বিনিময়ে তোমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। দান কত গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে আর একটা কোরআনে আয়াত দিয়ে বুঝি। আমাদের পাড়া গ্রামে যখন মানুষ মারা যায়, দেখবেন তখন ওই বড় মেয়ে, আব্বা মারা যাচ্ছে, বড় মেয়ে বসে বেদানা জুস নিয়ে বলে, আব্বা একটু তুমি বেদানা শেষবারের মতো একটুখানি খাও, করে না? ছোট ছেলে আবার ছুটে এসে কাঁদতে কাঁদতে, আব্বা চলে গেলি, তাড়াতাড়ি একটু গরম দুধ নিয়ে চামচে করে বাপের গালে দিচ্ছে। হ্যাঁ, ওর তো যা হওয়া হচ্ছে, ও কি তখন গরম বেদানার রস খেতে চাইছে? যেমন একটু বেদানার রস দাও খাবো, ও তো আর 10 মিনিটের মধ্যে মারা যাবে। হ্যাঁ, ও গরম দুধ খেতে চাইছে, ফ্রিজের পানি খেতে চাইছে। আল্লাহু আকবার। ওই পরিস্থিতির কথাটা যদি আপনি জানেন, তাহলে দানের গুরুত্ব বুঝতে পেরে যাবেন। এক, আপনাকে বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মানুষের মৃত্যু যখন নিকটে চলে আসে, তখন ও নিজের চোখে মালাকুল মউতকে দেখতে পায়। মৃত্যুর আগে কি দেখতে পায়? মালাকুল মউতকে নিজের চোখে দেখতে পায়, যে এইবার চলে এসেছে, আমার দরজায় আসছে মালাকুল মউত, ও এখানে শুয়ে আছে, মরবে, ওই জায়গায় মালাকুল মউত, ও এখান থেকে দেখতে পেয়ে যায়, ওই মালাকুল মউত। লোকটা যদি খারাপ হয়, লোকটা যদি ভালো হয়, আল্লাহ রাসূল বলছেন, তার আত্মাটাকে মালাকুল মউত খুব আস্তে করে টেনে বার করে নিয়ে চলে যায়। ওই জন্য দেখবেন অনেক মানুষ, দেখবেন ছেলেদের সঙ্গে গল্প করতে 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 বাচ্চাদের মতো ঘুমিয়ে গেল, লোকটা শেষ না? আল্লাহ রাসূল বলছেন, লোকটা যদি খারাপ হয়, বদকার লোক যদি হয়, তাহলে মালাকুল মউত তাকে এত কঠিন করে ধরে যে তার ভিতরে সমস্ত শিরা উপশিরা মালাকুল মউতের হাতে চলে আসে। তখন ওই লোকটা হাত পা বেঁকে যায়, কেউ জিভ বার করে দেয়, কেউ চোখ বড় বড় করে দেয়, কারো দেখবেন পাগুলো বেঁকে যাচ্ছে, গালটা বেঁকে যাচ্ছে, যায় না? মারা যাওয়ার সময় আল্লাহ রাসূল বলছেন, লোকটা যদি খারাপ হয়, তার আত্মাটাকে এত কঠিন করে বার করা হয়, লোকটা কঠিনতম অবস্থাতে একটা কথা বারবার বলে, কি? ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। একটা কথা বলে, আল্লাহ, একটা মাত্র কথা বলে লোকটা। মালাকুল মউত চলে এসেছে, আত্মা বার করছে, জান কবজ করছে, তখন কি বলে? ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ, খাবার টাইম শেষ, মালাকুল মউত চলে এসেছে, আমার আর কোনো সময় নেই, কোনো সময় আমার হাতে আর নেই, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আমার কবরে যাওয়ার সময় হয়ে আসে। ফায়াকুলা, সে আমার প্রতিপালক, রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ, আর একবার আমাকে একটু সময় দাও, আমি দুনিয়াতে গিয়ে কিছু দান করে আসি, কিছু দান করে আসি। তাহলে একটা মানুষের জান বার হয়ে যাওয়ার আগে পর্যন্ত সে কি করতে চায়? কি? দান করতে চায়। পৃথিবীতে যত ইবাদত আছে, প্রত্যেক ইবাদতের পদ্ধতি আছে, প্রতিটা ইবাদতে। আপনি নামাজ পড়বেন, শর্ত হচ্ছে পবিত্র অর্জন করতে হবে, শর্ত হচ্ছে ওযু করতে হবে পানি দিয়ে, পানি নেই মাটি দিয়ে তায়াম্মুম করতে হবে। পরিস্থিতি এমন, মাটিও নেই পানিও নেই, বিনা ওযুতে আপনাকে পড়তে হবে। আপনি কুরবানি দিবেন, চুরি করা টাকাতে চলবে না, হালাল টাকায় হতে হবে, আপনার পরিবারের পক্ষ থেকে হতে হবে। আপনি হজে যাবেন, আপনি চাঁদা তুলে হজে যেতে পারবেন না, টাকা নেই, হজ নেই, টাকা বেশি আছে, হজ করতে চলে যেতে হবে। পৃথিবীতে যত ইবাদত আছে, প্রত্যেক ইবাদতের পদ্ধতি আছে, পদ্ধতি। একটা ইবাদতের কোনো পদ্ধতি নেই, কোনো পদ্ধতি নেই, তার নাম নফল সাদাকা বা দান। আপনি পলাশিতে বাস থেকে নেমেছেন,
বাস থেকে নামার পরে একজন ভিখারি এসে বলছে, বাবা আমাকে কিছু দাও। 5 টাকার নোট দেবেন, 10 টাকার নোট দেবেন, কিছু না দেবেন, 1 টাকার কয়েন দেবেন, কত দিতে হবে এটা হাদিসে উল্লেখ করা নেই। কি বলছি বুঝতে পারছেন? এটা উল্লেখ করা নেই। সব থেকে সহজ 1 টাকার কয়েন ছিল, তার হাতে ধরিয়ে দেন। হাদিসে এটা বলা নেই 10 টাকার নোট হতে হবে, না হলে 20 টাকার নোট। এরকম কোনো ব্যাপার আছে? তাহলে দানের কোনো পদ্ধতি নাই। নফলের কথা বলছি। ফরজ দান বা সাদাকা, যেমন জাকাত রয়েছে, জাকাতুল ফিতর রয়েছে, এগুলো আলাদা খাত। আমি নফল কথা বলছি, এর কোনো রকমের পদ্ধতি নাই। ধনী লোক, আপনি অনেক বিশাল বড় হাতি মার্কা গেট আপনার বাড়িতে, বিশাল বড়। ভিখারি এসেছে, তাকে আপনি বলতে পারবেন না বাড়ি কোথায়, এই কী করো তুমি, তোমার কাছে বড় মোবাইল কেন, তুমি মেয়ে ছেলে ভিক্ষা করতে এসছো, দামি শাড়ি পরে এসছো কেন, এসব কথা বলার দরকার নেই। সে এসেছে, তুমি যদি ফ্রি থাকো তাহলে তাকে দাও। বাচ্চাকে দুধ পান করাচ্ছিলেন, ভিখারি দরজায় আওয়াজ করছে টক টক করে, তাকে একটু মিষ্টি করে বলুন, বুবু তুমি আগামী সপ্তাহে আসবে, 2 দিনের ভিক্ষা তোমাকে দিয়ে দেবো। চাচা তুমি এসেছো, আমি তো একটু এখন গোয়াল ঘরে গোবর পরিষ্কার করছি, গরু, হাত তো নোংরা, তুমি 4টে বাড়ি ঘুরে এসে আমাদের বাড়িতে এসো। আল্লাহ নবী বলেছেন আফজালুল কাউল সাদাকা। তুমি যদি ভিখারিকে উত্তম কথা বলেও যদি ফেরত দিতে পারো, তাও তুমি সাদকা দান করে যে নেকি পেয়েছিলে, ওই নেকি কথা ভালো বলার জন্যই পাবে। কে একবার সুবহানাল্লাহ বললেন না? মানে এসব অভ্যাস নেই আমাদের আর কি, তাই না? অভ্যাস নেই। কখন হুজুর বলবে তারপরে সুবহানাল্লাহ। যে আল্লাহ রসুল এত দামি কথা বললেন, একটু স্বতঃস্ফূর্তভাবে আমি একবার সুবহানাল্লাহটা বলি, যে আমার জন্য এত বড় অপশান দিচ্ছেন আল্লাহ রসুল। দান করেও যে নাকি ভালো কথা বললে একই নাকি ভিখারিকে। আল্লাহ, দানের ব্যাপারে আর একটা কথা আপনাকে বলছি, কত গুরুত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা এতক্ষণ পর্যন্ত যা শুনেছেন যদি আপনারা সব ভুলে যান আমার কোনো আপত্তি নেই, কিন্তু এইটা আপনি ভুলবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ ইমামতি করেছিলেন এশার। কী বললেন? এশার ইমামতি করেছিলেন, জীবনের শেষ ইমামতি করলেন এশার। দিনটা ছিল কী বার? বৃহস্পতিবার। মনে রাখবেন এগুলো, বৃহস্পতিবার জীবনের শেষ ইমামতি করছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে। আর জীবনের শেষ কোরআনের যে আয়াত তিনি তেলাওয়াত করেছিলেন এশার 2য় রেকাতে, সূরা মুরসালাতের শেষ নম্বর আয়াত, ফাবি আইয়্যা হাদিসিম বাদাহু ইউমিনুন, এর তেলাওয়াত করলেন। বাড়ি চলে গেলেন। এশার নামাজ পড়ে বাড়ি যাওয়ার পর অসুখে পড়লেন, অসুস্থ। হযরতে বেলাল ফজর আজান দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, আয়েশাকে বললেন আমার মেসোয়াকটা দাও। আম্মাজান আয়েশা মেসোয়াকটা দিয়ে দিলেন। আল্লাহ রাসূল পানি চাইলেন, অজু করলেন। অজু করার পরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। দ্বিতীয়বার আবার উঠলেন, আবার অজু করলেন, অজ্ঞান হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। আবার জ্ঞান ফেরার পরে আয়েশাকে ডেকে আস্তে আস্তে করে বলছে, আয়েশা তোমার আব্বাকে বলো ইমামতি করতে যেতে। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জায়গাটায় দ্বিমত পোষণ করেছিলেন যে আল্লাহ রাসূল আপনার এখন পালা আমার বাড়িতে, আর আপনি আমার বাড়িতেই আসেন, আর আপনি যদি আমার আব্বাকে ইমামতি করতে যেতে বলেন তাহলে অন্যান্য বিবিরা ভাববে যে আয়েশার বাড়িতে আসে বলে আয়েশার বাপকে ইমামতি করার কথা বলছে, ব্যাপারটা এরকম হতে পারে। তখন আল্লাহ রসুল গলার আওয়াজ উঁচু করে দিয়ে বলছে, আয়েশা আমি যেটা বুঝি তুমি কি সেটা বোঝো? তুমি কি বানি ইসরাঈলের মতো ফিতনার কথা বলছো? আমি বলছি আবু বকরকে ইমামতি করতে যেতে, তুমি তোমার আব্বাকে বলো ইমামতি করার কথা। আম্মাজান আয়েশা দরজার সাইডে জানালার দিকে গিয়ে আব্বাকে ডেকে বললেন যে আল্লাহ রসুল আপনাকে ইমামের জায়গায় যেতে বলেছেন। এই কথা যখনই হযরত আবু বকর শুনেছেন, হযরত আবু বকর নরম হৃদয়ের মানুষ ছিলেন, হাউ হাউ করে কাঁদছেন মসজিদ নববীতে, হাউ হাউ করে কাঁদছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির জায়গায় যেতে পারছেন না।
জীবনে 17 অক্তের, 17 রেকাতের নয়, কত, 17 অক্তের ইমামতি করেছেন হজরত আবু বকর আল্লাহ রসুলের জীবদ্দশাতে। মনে থাকে যেন এটা, 17 অক্তের ইমামতি করেছেন। ভালো করে বুঝবেন। হজরত আবু বকর ইমামতিতে গেলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু জ্ঞান চলে এলো। আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা আমাকে একবার মসজিদে নববীর দৃশ্যটা দেখানো হোক। হজরত আয়েশা আস্তে আস্তে করে তুলে আল্লাহ রসুলকে জানালা থেকে মসজিদের দৃশ্যটা দেখাচ্ছেন। হজরত আবু বকর ইমামের জায়গায়, মুসল্লিরা সব দাঁড়িয়ে আছেন, সবাই কাঁদছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কান্নার কারণ জিজ্ঞাসা করা হলো। বিস্তারিত ঘটনা আমি বলছি না, মূল কথাতে আসতে চাইছি। বৃহস্পতিবার চলে গেল, আল্লাহ রসুলের অসুখ বেড়ে গেল। শুক্রবার চলে গেল, অসুখ বেড়ে গেল। শনিবারের দিন একটু তিনি সুস্থতা বোধ করলেন। শনিবার আয়েশাকে বলছেন, আয়েশা 2-1 সাহাবীকে বলো না, তাদের কাঁধে ভর দিয়ে আমি একটু মসজিদে নববীতে যাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত আবু বকর জোহরের ইমাম হয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রসুল মসজিদে নববীতে সাহাবীর কাঁধে হাত দিয়ে মসজিদে ঢুকছেন। হজরত আবু বকর বুঝতে পেরে গেলেন যে আল্লাহ রসুল ঢুকছেন। তিনি পিছনে চলে আসার মনস্থির করলেন যে আমি আর ইমামতি করবো না, আল্লাহ রসুল ঢুকে গেছেন। আল্লাহ রসুল পিছন দিক দিয়ে ইশারা করে বলছেন আবু বকরকে, আবু বকর তুমি তোমার জায়গাতে দাঁড়াও। আমাদেরকে একটা জিনিস শুনুন, একটা কথা আপনাকে বলে দিই। আবু বকর ইমাম, আবু বকরের বাম দিকে আল্লাহ রসুলকে নিয়ে বসানো হলো। কোন দিকে? আবু বকরের বাম দিকে। নামাজ চলা অবস্থাতেই হজরত আবু বকরের বাম দিকে আল্লাহ রসুলকে বসানো হলো। তাহলে আবু বকরের বাম দিকে যদি হয়, তাহলে আল্লাহর নবীর কোন দিকে? আবু বকর ডান দিকে, তাই না? সঙ্গে সঙ্গে ইমাম পরিবর্তন হয়ে গেল, আল্লাহ নবী হয়ে গেলেন ইমাম, আর মুকাব্বির হলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জীবনের প্রথম, ইসলামের ইতিহাসের প্রথম মুকাব্বির হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা জানেন, জানাজার মাঠে মাইক না থাকলে, মসজিদে কারেন্ট চলে গেলে অনেক সময় পিছনে একজন বলে রব্বানা লাকাল হামদ, ইমামের সঙ্গে বলে আল্লাহু আকবার। এ হচ্ছে মুকাব্বির, তাই না? জীবনের প্রথম, ইসলামের ইতিহাসের প্রথম মুকাব্বির হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রথম। নামাজ শেষ হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি চলে এলেন। পাশেই আয়েশার হুজরা। আবার নিজের চোখে দেখা, ইবাদুল্লাহ ভাই দেখেছে যে নিজের চোখে দেখার কথা বলছি এটা। আল্লাহ রসুল আয়েশার কাছে এসে সর্বপ্রথম জিজ্ঞাসা করে বলছে, আয়েশা বলো তো বাড়িতে কি আসে? বাড়িতে কি আসে বলো। দান কত গুরুত্ব এটা আপনাকে বোঝাচ্ছি। বাড়িতে কি আসে? তখন আম্মাজান আয়েশা বলছেন যে বাড়িতে 6টা থেকে 9টা স্বর্ণ মুদ্রা, অর্থাৎ দিনার। দিরহাম মানে চাঁদির কয়েন আগেকার দিনে, দিনার মানে সোনার কয়েন। 9টা দিনার আমার কাছে আছে। তখন আল্লাহ রসুল আওয়াজ উঁচু করে দিয়ে বলছেন, আয়েশা আরে তোমার কাছে 9টা দিনার আছে, তুমি এখনো সাদকা করলে না? তুমি যদি এটা সাদকা করে দিতে, তাহলে অনেক গুণ বেশি দিনার আমি আমার রবের কাছে পেয়ে যেতাম। কোনো ইমামদার এবং নবীদের জন্য এটা শোভনীয় নয় যে দিনার বাড়িতে রাখার পরে তার রবের সাথে সাক্ষাৎ করবে। আয়েশা তাড়াতাড়ি করে সাদকা করে দাও তুমি। আম্মা জান আয়েশা গলার আওয়াজ নিচু করে দিয়ে বলছেন, আল্লাহ রসুল আপনি অসুস্থতার কারণে, আমি ব্যস্ততার ফলে সাদকা করতে ভুলে গেছি। তখন আল্লাহ রসুল বলছেন, আয়েশা তাড়াতাড়ি করে সাদকা করে দাও। কোনো নবীর জন্য এটা উচিত নয় সম্পদ জমা রেখে রবের সাথে সাক্ষাৎ করবে। সম্মানিত মুসল্লি, আপনাকে এটা আমি বলতে চাইছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ একেবারে চূড়ান্ত পর্যায়ে দাঁড়িয়ে আয়েশাকে যে আদেশ করেছিলেন সেটা হচ্ছে, আয়েশা তুমি আল্লাহ রাস্তায় 9টা দিনার সাদকা করে দাও। ওই জন্য বলছি, ছোটোখাটো বিপদ থেকে বাঁচার জন্যে, ভুল ত্রুটি থেকে ক্ষমা পাওয়ার জন্যে সাদকা করবেন। সাদাকার দান বুঝেন তো? বুঝেন সাদাকা কাকে বলে? জানেন এগুলো? জানেন না? ইনি হচ্ছেন ভালো মানুষ, ডাইরেক্ট বলে দিয়েছেন আমি জানি না। তাহলে উনি, আমরা বলে দেবো, উনি জেনে যাবেন। আমরা দান আর সাদকাকে ভাগ করে ফেলেছি। বিশেষ করে পাড়া গ্রামের মা চাচিরা বলে
আমার ছেলেটা কলে পড়ে গিয়েছিল, আল্লাহ হাতটা ভাঙে দেয়নি, এটাই ভালো ভালো। তা ঠিক আছে, কিছু সাদকা দিচ্ছি। মসজিদের এক কোনায় চাল ডাল, দুটো পেঁয়াজ আর একটা হাঁসের ডিম প্লাস্টিকে করে রেখে যায়, আর বলে ফকির মিসকিন এলে দিয়ে দিতে বলিস। এটা সাদকা, যেন মসজিদে কাজে না লাগায়। এটা বলে কি বলে না? বলে না সাদকা, এটা মসজিদে যেন কাজে না লাগায়। আসলে ও বুঝেই না সাদকা কাকে বলে, দান কাকে বলে। যার নাম লাউ তার নাম কদু। আরবিতে বলে সাদাকা, বাংলায় বলে দান। যারই নাম দান তারই নাম সাদাকা। কি বলছি বুঝতে পারছেন? যারই নাম দান তারই নাম সাদাকা। আরবিতে বলে সাদাকা, বাংলায় বলে দান। এবার এটা দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে ফরজ সাদাকা, যেমন বাৎসরিক আপনাকে জাকাত দিতে হবে, এটা ফরজ সাদাকা। জাকাতুল ফিত্র এটা ফরজ সাদাকা, বাকিগুলো সব কি নফল। ফরজ সাদাকার বিলি বন্টনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা খাত করে দিয়েছেন, ওটা আপনারা সবাই জানেন, আহলে হাদিস গ্রাম, এটা আমি বলার বিশেষ প্রয়োজন মনে করছি না। কিন্তু নফল সাদাকার কোনো পদ্ধতি নেই। আল্লাহ তাআলা ভালো মানুষদের পরিচয় দিতে গিয়ে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, যারা গোপনে প্রকাশ্যে অভাবে অনটনে সচ্ছলতা আল্লাহ রাস্তায় খরচা করে, ওয়াল কাযিমিনাল গায়যা, যারা রাগকে কন্ট্রোল করে। ভালো মানুষের পরিচয় কি? ভাই ভাই ঝামেলা হলে গিয়ে কেস করে দিয়ে আসবে, তাই তো? ভাই ভাই ঝামেলা গিয়ে কেস করে আসবে, এটাই তো ভালো মানুষের লক্ষণ না? আল্লাহ তাআলা বলছেন রাগ হয়ে গেলে কন্ট্রোল করে যারা। ওয়াল আফিনা আনিন নাস, ওয়াল আফিনা আনিন নাস। মানুষ অপরাধ করলে কি করে? হ্যাঁ, ক্ষমা করে। ছোটোখাটো ভুল ত্রুটি কেউ যদি করে আপনার ব্যবহারের কারণে বা কোনো মাঠে ঘাটে চাষবাসের কারণে, তাকে কি করতে হবে? ক্ষমা করে দিতে হবে। আমরা এমন ভাব দেখাই, তোকে তো ক্ষমাও করব না, তোর জানাজা পর্যন্ত পড়ব না, এমন করে যে আমি তোকে ক্ষমা তো করবো না, প্লাস তুই মারা গেলে তোর জানাজাতে পর্যন্ত যাব না। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালো বলছেন। আল্লাহ বলছে ওয়াল আফিনা আনিন নাস। তোমার কোনো মুসলিম ভাই যদি তোমার কাছে ভুল করে, তুমি সঙ্গে সঙ্গে কি করো? হ্যাঁ, ক্ষমা করে দাও, যে আমি তোমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা বলছেন কি? আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই চারটে গুণ যার ভিতরে আসে, এরা হচ্ছে সব থেকে ভালো। আর এই ভালো মানুষদেরকে আমি খুব পছন্দ করি। আল্লাহ বলছেন, কে বলছেন? আল্লাহ। ভাই একটা কথা বলছিলেন যে ভালো কাজের ব্যাপারে মানত করা, তাই না? এটা যাবে কি না? মানত করতে পারেন, ভালো কাজে মানত করতে পারেন আপনি, সমস্যা নেই। তবে সেই মানতের ব্যাপারে যেন শিরক বেদাত যেন ঢুকে না যায়, মাথায় রাখবেন। কী বললাম? যে এই কাজ থেকে সফল হলে এটা করবো, এই মানব করার ব্যাপারটা প্রথম করলে ভালো হয়, এটা বলে বলছে যে এই কাজটা সাকসেসফুল হলে কিছু দেব আমি। এটা যদি হয়ে আমার ছেলে যদি চাকরি পেয়ে যায়, তাহলে মসজিদে আমি রডটা কিনে দেবো, তাই তো? যদি না পায় তাহলে হলো না, তাই না? আর দেবে না। হ্যাঁ, মানত এরকম নয়। মানত কোনো যখন আপনি বুঝতে পারবেন যে এই কাজটা আমার জন্য খুব কঠিন, চাকরি পাওয়াটা আমার জন্য খুব কঠিন, আমার ছেলে বেঁচে থাকাটা খুব কঠিন, এই জিনিসটা পাওয়া আমার পক্ষে খুব কঠিন, এই কঠিন কাজই তো সহজ করার জন্য আগে থেকে সাদকা করতে হয়। কি বলছি বুঝতে পারছেন? ছেলে চাকরি পাবে তারপরে না, আর সাদাকা তুআদ্দুল বালা, বিপদের সম্মুখীন হওয়ার আগে সাদাকা করো। আমরা কি করি? কি করি? বিপদ থেকে ঘুরে আসার পরে যদি আমার বাপ বেঁচে ফেরে তাহলে দেবো, তোমার বাপ যদি নাই ফেরে তাহলে দিবে না। এটা কেমন? ওই যে আমাদের কিছু কিছু পদ্ধতি জিনিস আছে যেগুলো আমরা বুঝি না, জানি না, ঠিক আছে? এগুলো জানার চেষ্টা করবেন। আপনাদের মসজিদে যোগ্য ইমাম রয়েছেন, আশেপাশে আলেমদের কাছে জানবেন। হ্যাঁ, ভালো জিনিস সাদকা করবেন। সাদকা পৃথিবীতে যদি আপনি কখনো ধনী হতে চান, যে আমি ধনী হব, তাহলে প্রথমে আপনাকে দান করা শিখতে হবে, সাদকা করা শিখতে হবে। আপনাকে একটা বাস্তব প্রমাণ আপনাকে আমি দেখাই। আচ্ছা বলুন,
আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে, আপনার রুজি নির্দিষ্ট করা আছে না নেই? কথা বলুন, আছে? তাহলে এবাদুল্লাহ যত জলসা করেই টাকা ইনকাম করুক, ইমামতি করে যতই টাকা পাক, ওর এখানে তকদিরে আছে সারা জীবনে ও 40 কোটি টাকা ইনকাম করবে, এর 1 টাকা বেশি ইনকাম করতে পারবে না, এই 40 কোটিতেই শেষ। কি বললাম বুঝলেন? আচ্ছা এবার বলুন, এ যদি এখন 1 কোটি টাকা যদি দান করে, বোঝানোর জন্য বলছি, 1 কোটি টাকা দান করলো, কখন? রমজান মাসে করলো ধরে নেন। তো রমজান মাসে 1 টাকা দান করলে কত নাকি হয়? 70 টাকা বাড়িয়ে দিয়ে আল্লাহ 700 টাকাও করে দিতে পারে, তাই তো? আর তার 1 টাকাকে আল্লাহ বাড়িয়ে দেবে কত টাকা? 70 টাকা 700 টাকা পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দেবে। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা, কোরআনের সূরা আয়াত আছে। কেমন করে বাড়াবেন? বলছে কৃষক, চাষি একটা ধান যখন মাটিতে ফেলে তার থেকে একটা চারা হয়, সেই চারাটা যখন জমিতে পুঁতে দেয়, ওই ধান থেকে আবার 100-200 ধানের জন্ম হয়, হয় না? আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি 1 টাকা যদি দান করো, ওই টাকাটা বাড়িয়ে রমজান মাসে হলে 70 থেকে 700 টাকা বাড়িয়ে দিব। আচ্ছা, আল্লাহর ওয়াদা ঠিক না ভুল? ঠিক, ঠিক। তাহলে ওর টোটাল 40 কোটি টাকা ছিল বাজেট সারা জীবনে। তাহলে 1 কোটি টাকা যদি রমজান মাসে দান করে দেয়, তা আল্লাহ কত কোটি টাকা বাড়াবার ওয়াদা করেছে? 700 কোটি। তা ওর লস হলো না লাভ হলো? লাভ হলো? যদি বলছে মৌলী সাহেব আমার তো হয় না, প্রচুর দান করি, কে হয়নি তো কোনো দিন। আরে আপনার না হলেও আপনার পরিবারেরও হবে। দুনিয়াতে যদি ফলাফল না পান, আখেরাতে পাবেন, ফলাফল পাবেনই। আর একটা কথা মাথায় রেখে দেবেন, 2 জায়গায় প্রাইজ পাওয়া যায় না, 2 জায়গায় প্রাইজ পাওয়া যাবে না। যাবে, অনেক ক্ষেত্রে যাবে, সব জায়গাতে যাবে না। আপনি দুনিয়াতেই যদি কল্যাণ যদি চেয়ে নেন যে আল্লাহ আমাকে 700 কোটি টাকা বাড়িয়ে দাও, টাকাটা দাও, তাহলে আখেরাতে আর কাজ হবে না। কি বললাম বুঝলেন? আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, সাইকেল টাইকেল কিছু নাই, তা আপনি মোটর সাইকেলে করে যাচ্ছেন, তা আপনি আমাকে বললেন মমতাজুল ভাই চলুন আমার গাড়িতে করে চলুন, পলাশীতে পৌঁছে দিই। তাহলে বলুন তো আপনি নেকি পেলেন কি পেলেন না? পেলেন, পেলেন। এবার আপনি একদিন হেঁটে হেঁটে যাচ্ছিলেন আর আমি মোটর সাইকেল নিয়ে যাচ্ছি, আমি কিন্তু আপনাকে তুললাম না। আপনি তখন এবাদুল্লাহকে ডেকে বলছেন, মমতাজুল তো খুব বাজে লোক, দেখ আমি ওকে সেদিন তুললাম, কত উপকার করলাম, আর আমি আজকে হেঁটে যাচ্ছি, দেখার পরেও তুললো না। সেই দিন যে নেকি হয়েছে, আজকে সে নেকি কেটে গেল। কারণ আপনি ওর উপকারের ফল দুনিয়াতে আশা করেছেন। কি বললাম বুঝলেন? দুনিয়াতে ফল পেতে চেয়েছেন, ওই জন্যই নেকি কেটে গেল। আপনি কেন বলতে গেলেন তোমার এই উপকার করেছিলাম, তুমি আমার করবে না? তো দুনিয়াতে ফল চেয়েছেন, দুনিয়াতে ফল পেয়ে নেন। তাহলে কোনো ভালো কাজের ফল দুনিয়াতে আমরা আশা করব না, আশা করব কোথায়? হ্যাঁ, আখিরাত। আল্লাহ এতক্ষণ পর্যন্ত যা আলোচনা হয়েছে, তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো, বলুন আমিন, আমিন। আর আমি যতটা পেরেছি স্পষ্টতার সাথে, মানে জবান ক্লিয়ার করে বলার চেষ্টা করেছি, তারপরেও আমি মানুষ, কোনো কথা মিস হয়ে যেতে পারে। আর যেগুলো মিস হয়ে গিয়ে কোনো যদি ত্রুটিযুক্ত কথা যদি বলে ফেলি, তাহলে ওগুলো মাথা থেকে মুছে দেবেন। আর যেটা কোরআন এবং হাদিস বলেছি, ওটা আপনি স্মৃতিতে রেখে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সাধারণ মানুষ